আমরা এসে শুধু ছবি তুলি না, মানুষের পাশে থাকি। এই দাবি তোলার পাশাপাশি তাই নিয়ে কাজও শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের জলে ভেসেছে উত্তরবঙ্গ। জলের তোড়ে পাহাড় থেকে নেমে আসা ডোলোমাইটে ক্ষতিগ্রস্ত একের পর এক কৃষি জমি। উত্তরবঙ্গের ক্ষতিতে ভুটান সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন মুখ্যমন্ত্রী। দাবি করলেন ইন্দো ভুটান রিভার কমিশন গঠনেরও। সেই সুরে উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকারের কাছে বিধায়ক দল পাঠানোর আর্জি আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়কের। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের চোখে ক্ষতির পরিমাণ আঁচ করতে দুর্যোগ বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পরিকাঠামো উন্নয়ন ও পুনর্বাসনের দিকেও কড়া নজর মুখ্যমন্ত্রীর। ভুটানের জলেই ভেসেছে উত্তরবঙ্গ। জলের তোড়ে পাহাড় থেকে নেমে আসা ডলোমাইটে ক্ষতিগ্রস্ত একরের পর একর কৃষি জমি। উত্তরবঙ্গের ক্ষতিতে ভুটান সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। দাবি তুলেছেন ইন্দো ভুটান রিভার কমিশন গঠনেরও। এক তো ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন। আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম? এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের বিধায়ক দল পাঠানোর আবেদন সুমন কাঞ্জিলালের। স্পিকারের সঙ্গে দেখা করে ভুটানে প্রতিনিধি দল পাঠানোরও দাবি করেছেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক। ও আমার সাথে আলোচনার মধ্যে আমি ওটা জানতে পারলাম যে ডোলোমাইট যেটা ভেসে এসছে তাতে আমাদের কৃষি জমি প্রচুর ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ ব্যাপক। আমি এই ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবো। ভুটানের জলে ফি বছর ঘরবাড়ি কৃষি জমির ক্ষতি একরকম ভবিতব্য বলেই ধরে নিয়েছেন ডুয়ার্সের মানুষ। মমতার পরামর্শ, প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে হবে। জলের তোড়ে ভূমিক্ষয় আটকাতে গঙ্গাসাগরের মতো ম্যানগ্রোভ লাগাতে হবে উত্তরবঙ্গেও। ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটি ঘাস না কি যেন বলে, ভেটিভার। এটা কংক্রিটের থেকেও শক্ত। এদিনের রিভিউ বৈঠকে দক্ষিণবঙ্গের পরিস্থিতিও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তোপ দাগেন ডিভিসির বিরুদ্ধে। জলাধার পরিষ্কার না করে বৃষ্টি হলে জল ছেড়ে বন্যা ঘটানোর জন্য দায়ী করেন ডিভিসিকে। কলকাতা টিভি।